এখন দাঁড়িয়ে আছি আমস্টারডামের কাছে বিখ্যাত টিউলিপ গার্ডেন কিউকেনহফে। টিউলিপ নামটা শুনলেই আমাদের নেদারল্যান্ডস মনে পড়ে, কিন্তু টিউলিপ আদতে নেদারল্যান্ডের ফুল নয়। টিউলিপ অ্যাকচুয়ালি মধ্য এশিয়া, জেনারেলি কাজাকিস্তানের ফুল। সেখান থেকে এই ফুল যায় অটোমান সাম্রাজ্যে, অর্থাৎ এখন যে কারেন্ট স্টেট যে টার্কি, সেখানেই এই নামটা টিউলিপ নামটা আসে। 1500 থেকে 1600-র মাঝামাঝি এই টিউলিপ ডাচদের হাত ধরে চলে আসে নেদারল্যান্ডসে, কারণ তখন ওয়ার্ল্ড ট্রেডে ডাচেরাই ছিল 1 নম্বর। কিন্তু এটা হচ্ছে ডাচেরাই টিউলিপ নিয়ে পুরোপুরি অবসেসড হয়ে যায়, এবং 1600 থেকে 1630-35 এই সময়ের নাগাদ একটা টিউলিপ ম্যানিয়া দেখা দেয়। মানুষ টিউলিপকে একটা লাক্সারি আইটেম হিসেবে ট্রিট করতে শুরু করেন। টিউলিপের যে ট্রেড, সেটা একটা মারাত্মক আকার ধারণ করে। বহু টিউলিপ বাল্ব এমন তৈরি হয় যেগুলো খুব এক্সোটিক, যেগুলোর দাম বাড়ির দামের থেকেও বেশি হয়। কিন্তু এরপর 1637 সালে একটা হিউজ ক্র্যাশ হয় টিউলিপের মার্কেটে, যেটা বলা হয় পৃথিবীর প্রথম ইকোনমিক বাবল ক্র্যাশ। তারপর থেকে টিউলিপের সেই একটু হলেও উন্মাদনা কমেনি, ট্রেডটা অনেকাংশ কমে যায়, যদিও টিউলিপের উন্মাদনা সেই একই রকমভাবে চলতে থাকে। এবং আজ প্রায় 400-500 বছর পরেও এই মেনলি স্প্রিং টাইমে নেদারল্যান্ডসের বিভিন্ন জায়গাতে বহু টিউলিপ চাষ হয়। নেদারল্যান্ডস কিন্তু শুধু টিউলিপ নয়, ফুলের রপ্তানিতে পৃথিবীতে 1 নম্বর। আর আমরা দাঁড়িয়ে আছি এখন কিউকেনহফ গার্ডেন, যেটা অ্যাকচুয়ালি একটা কিউরেটেড গার্ডেন, সবথেকে বড় টিউলিপ গার্ডেন এই নেদারল্যান্ডে। 7 মিলিয়ন ফুল ফোটানো হয় প্রতি বছর এই টিউলিপ গার্ডেনে। হিউজ একটা গার্ডেন। আর এই গার্ডেনটার চারপাশেও আমরা যখন এলাম তখন দেখলাম প্রচুর ফিল্ডে টিউলিপ ফুটে রয়েছে। সিলসিলা সিনেমার সেই গান দেখা হেক খ্বাব, সেই গানটাতে যে টিউলিপ ফিল্ডগুলো দেখা যায়, তারও শুটিং এই পাশাপাশি অঞ্চলেই হয়েছে। আজকে আমরা সারাদিন এই টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখব।